15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন তারা। এই সমাবেশ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার প্রস্তুতি নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে শিগগিরই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের এই কর্মসূচির নাম দেয় মার্চ ফর ইউনিটি, ঐক্যের জন্য যাত্রা। এই কর্মসূচি উপলক্ষে সারা দেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা আজ শহীদ মিনারে সমবেত হন। সন্ধ্যায় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনার জেলায় জেলায় পাড়া মহল্লায় এই ঘোষণাপত্রের পক্ষে মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলো উঠিয়ে নিয়ে আসবেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এমন প্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই জারি থাকবে। বক্তব্য শেষে তিনি বলেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে 15 জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখরাত হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাই প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জামায়াত করার ঘোষণা দিয়েছে তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক পক্ষকে সঙ্গ নিয়ে সরকার ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় হিসেবে উল্লেখ করে আখরাত হোসেন বলেন, আমরা সরকারের কাছে দাবি জানতে চাই, অবিলম্বে জানুয়ারির 15 তারিখের মধ্যে এই জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে যে ঘোষণাপত্র আসবে সেখানে প্রত্যক্ষ শহীদের রক্তের ফোঁটার কথা উল্লেখ থাকতে হবে। যদি আমরা সেই কথাগুলো না পাই তাহলে বাংলার 24-এর বাঘের বাচ্চারা, বাঘিনীরা তা মেনে নেবে না। ঘোষণাপত্রে 53 বছরের যে প্রতিষ্ঠাগুলো ধ্বংস হয়েছে তা সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। এক নতুন বাংলাদেশ দেখতে চান উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন বাংলাদেশে কোনো শহীদ বা আহতের উপর চোখ রাঙানো চলবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে না। আপনারা অতি দ্রুত প্যাসিবাদী ব্যবস্থা বিলোপে সক্রিয় হন। সক্রিয় না হলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, আমাদের আগামীর কাজ হবে শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার নিশ্চিত করা। বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করার প্রক্রিয়ায় যেতে হবে। 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনও। নিজে বলেন, জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা না করলে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। সামান্তা শারমিন বলেন, ছাত্র জনতার প্রতি অনুরোধ, আপনারা বিচার ও সংস্কার নিশ্চিত না করে রাজপথ ছাড়বেন না। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, জুলাইয়ের যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এই মানুষগুলোর যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এমনকি সরকারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে। উমামা ফাতেমা বলেন, জুলাই মরে যায়নি, আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনও রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে 90-এর মতো, 71-এর মতো 24-কে ব্যর্থ হতে দেব না। তিনি আরও বলেন, 5 আগস্ট যখন শেখ হাসিনা পালায়, আজকে তার 5 মাস পর কেন আমাদের শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রোক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয়নি? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারেনি? এখন আর এই প্রোক্লেমেশন নিয়ে তারা কালক্ষেপণ চান না বলে জানান উমামা ফাতেমা।